মহিলাদের সুরক্ষায় পথে নামল দুর্গা সুরক্ষা স্কোয়াড। 10টি বাইকে টহল দেবে মহিলা পুলিশ। মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। সোমবার আনুষ্ঠানিকভাবে চালু হল বিশেষ বাহিনী দুর্গা সুরক্ষা স্কোয়াড। এদিন এই স্কোয়াডের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পন্নম্বলম, পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার, আসানসোল পুরনিগমের কমিশনার দিলীপ মিশ্র সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে 10 জন মহিলা পুলিশকর্মীকে নিয়ে এই স্কোয়াড গঠন করা হয়েছে। তাদের শ্রীশক্তি নামে চিহ্নিত করা হয়েছে। 10টি মোটরবাইক ও স্কুটিতে চড়ে গোটা কমিশনারেট এলাকায় টহল দেবেন তারা। কি কাজ করবে এই বাহিনী? মূলত মহিলাদের নিরাপত্তাকেই প্রাধান্য দিয়ে কাজ করবে এই স্কোয়াড। ইভটিজিং, শ্লীলতাহানি, মহিলাদের উপর হামলা বা যে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে রাস্তায় সক্রিয় থাকবে এই বাহিনী। অভিযোগ পেলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোই তাদের প্রধান লক্ষ্য। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, কোনো মহিলা বিপদে পড়লে 100 বা 112 নম্বরে ফোন করলেই সাহায্য মিলবে। খবর পাওয়া মাত্রই দুর্গা সুরক্ষা স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। পুলিশ প্রশাসনের আশা, স্কুল কলেজ, ভিড় বাজার, বাস স্ট্যান্ড, শিল্পাঞ্চলের ব্যস্ত মোড়ের মতো মহিলাদের যাতায়াত বেশি এমন এলাকাগুলিতে এই বাইক বাহিনী দ্রুত পৌঁছতে পারবে। ফলে অপরাধ দমনে বাড়তি সুবিধা হবে। এই নতুন উদ্যোগ মহিলাদের নিরাপত্তায় কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে শিল্পাঞ্চলের মানুষ। না, আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের দুর্গা সুরক্ষা স্কোয়াড যেটা আছে সেটা লঞ্চ করেছেন। আমরা এরপরে এটা দুর্গাপুর জন্য লঞ্চ করব। তো এটাই আছে। আর একটা ছোট সেরিমনি ছিল যে আমাদের ক্লিন পুলিশ স্টেশন আমরা একটা কম্পিটিশন করেছিলাম, এই দুটোই হয়েছে। বিভিন্ন থানাতে গাড়ি মোবাইল ফ্যানে মোবাইল ক্যামেরা লাগানো হচ্ছে এবং সেটার জন্য নজরদারি চালানো হচ্ছে। এটা একটা পরীক্ষামূলক চালু করেছে। এটা আমরা পরীক্ষামূলক চালু করেছি। কোন কোন ইয়েতে চালু হয়েছে? এটা এখন করছি, আমরা টেস্ট বেসে করছি, পরে এটা বলা যাবে। ঠিক আছে। মা দুর্গা আসতে চলেছেন এবং তার আগে আমাদের সমাজের, আমাদের পরিবারের যারা মা দুর্গা মহিলারা, আজকে সেই দুর্গা স্কোয়াড আসানসোল দুর্গাপুর কমিশনারেট এবং আমাদের সম্মানীয় সিপি সাহেব ডক্টর প্রণব কুমার লঞ্চ করলেন। আমাদের জেলা শাসক রয়েছেন মিস্টার পন্নম্বলম এবং আমাদের এএমসির কমিশনার মিস্টার দিলীপ মিশ্র এবং সমস্ত পুলিশের আধিকারিকরা আজকে উপস্থিত থেকে এই অত্যন্ত গর্বের মুহূর্তের সাক্ষী থাকলাম। প্রায় 10 জন স্ত্রী শক্তি তারা আজকে দুর্গা স্কোয়াডের মেম্বার হয়ে 10টা মোটরসাইকেল এবং স্কুটি তারা ঘুরে বেড়াবেন আমাদের পুরো জেলায় এবং এরপরে দুর্গাপুরেও একটা লঞ্চ হবে, সেটা এখনও আজকে হয়নি। এবং একটা টিম তারা রাস্তায় থাকবে, মা বোনেদের ওপর কোনো অত্যাচার, কোনো আক্রমণ, কোনো শ্লীলতাহানি কেস যাতে না হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তো প্রথম দিন থেকেই ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন যে 0 টলারেন্স মহিলাদের সুরক্ষায় যাতে কোনো রকম ঘাটতি না হয় এবং অত্যাচার না হয়। তো আজকে অত্যন্ত গর্বিত যে আমি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং আমার হাত দিয়ে আজকে ইনগ্রেশনটা হলো। প্রত্যেকটি থানায় মহিলা ডেস্ক, প্রত্যেকটি মহকুমাতে মহিলা থানা এবং মহালয়ের দিনও মাননীয় মুখ্যমন্ত্রী একটি বড় অ্যানাউন্সমেন্ট করবেন। উইমেন্স হেল্পলাইন নাম্বার, এগুলো আরও অনেক কিছু বাকি আছে, সেগুলো মহালয়ের দিন উনি লঞ্চ করবেন। এখন এই যারা আমাদের স্ত্রী শক্তি, এই দুর্গা স্কোয়াড, আপনারা যদি তাদের সাথে কোনো বিপদে পড়লেন কোনো মহিলা এবং ডাকতে চান, তাহলে এখন 100 বা 112 ডায়াল করে তাদের হেল্প নিতে পারেন। এরা সবাই আর্মড, এই মহিলা পুলিশ, দে আর অল আর্মড।